কোরআন প্রেমিক যারা, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখেন, কোরআন তাদের সাথে সম্পর্ক রাখে। সাইয়্যিদুনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কোরআনের তেলাওয়াতে ছিলেন। কোরআন ওনার রক্তে রঞ্জিত হয়েছে, কোরআন ওনার বুকের সাথে বুক লাগাইয়া কিয়ামতের দিন সাক্ষী বনে যাবে। কুফার বলেছিল, আবু জেহেল, আবু লাহাব কি বলেছিল? লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনো না। ওয়াল গাও, তোমরা কোরআন যখন তেলাওয়াত হয় তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও। আল্লাহ কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফীহি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন গোটা দুনিয়া মানুষের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের একটা মাইল ফলক, হেদায়েতের এক জরিয়া হিসেবে রেখে দিয়েছেন। আজকে যেভাবে আপনারা বসছেন, কিয়ামতের দিন কোরআনের একটা মজলিস হবে। সেই মজলিসের পরিধি কত? জিবরিল আমিন একবার প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি 600 পাখা দিয়ে আমাকে সৃষ্টি করলা, আমার একটি পাখার পাওয়ার এমন, আসমান জমিন আমি চক্কর দেওয়ার পরেও এক পাখার শক্তি শেষ হয় না। আল্লাহ 600 পাখা দিয়ে আমি কি করব? লম্বা ঘটনা, এদিকে যাব না। তো আল্লাহ আমাকে শক্তি পরীক্ষার একটু সুযোগ দেন। আল্লাহ বলেন, জিব্রাইল যাও তুমি ময়দানে মসজিদ একটু দেখে আসো, যেখানে কোরআনের মজলিস বসবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজলিস, উলুল আজম, বড় বড় পয়গম্বররা, 4টা চেয়ার থাকবে। সভাপতির আসনে রব্বে কায়নাত, রব্বে করিম বসবেন। প্রধান অতিথি সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবেন। বিশেষ অতিথির আসনে দাউদ আলাইহিস সালাম। কোরআনের তেলাওয়াতি যে বাচ্চা তেলাওয়াত করলো, আগে শুনলাম আরো আসবেন। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত নবী দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবেন সূরা মুলক, শুধু সূরা মুলকের একটা কথা বলি, সূরা মুলকের আরেক নাম মুজাদালা। হোয়াট ইজ মিন মুজাদালা? মুজাদালার মিন কি, অর্থ কি? বলতেছেন ফাইটিং টু দা এঞ্জেল, ফেরেশতাদের সাথে শুরু করে দিবে এরা ঝগড়া। কেন? সূরা মুলক বলে রব্বিক, আহো ফেরেশতারা, ওই আল্লাহর বান্দা প্রতি রাত সূরা মুলক পড়তো। আমরা সাক্ষী, আজকে সূরা মুলক আমরা সাক্ষী, এদেরকে পানিশমেন্ট দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন, এই সূরাকে তাদের জন্য প্রোটেকশন বানিয়ে দিলেন। My dear brother in Islam, today is the beautiful day, one of the best day. Prophet of Allah say, khairukum man ta'allama al-Quran wa 'allama. Those people are best who learn the Quran, who teach the Quran. Quran jara শিক্ষা করেন, Quran jara শিক্ষা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের শ্রেষ্ঠ মানুষ তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত হবে। নবী সাইয়্যিদুল মুরসালিন সূরা ইয়াসিন পড়বেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আর আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবেন, আর রহমান তেলাওয়াত করবেন।
আল্লাহ তাআলা সেই দিন কোরআন প্রেমিকদেরকে সেই মজলিসে যারা দ্বীন নিয়ে, যারা ইসলাম নিয়ে নিজের জীবনটাকে সাজিয়েছিলেন, যারা কোরআনের মেহনত করেছিলেন, কোরআন সুন্নাহর জন্য জীবনটা বিলিয়ে দিয়েছিলেন, কোরআন সুন্নাহর জন্য সব সময় নির্যাতিত হয়েছিলেন, রব্বে কায়নাত বলবেন আসো হে কোরআনের পাখিরা, হে আল্লাহ ওয়ালারা, আজকে জান্নাতে কোরআন শুনে নাও। আল্লাহ তাআলা যেন সেই মজলিসে আমাদের আপনাদেরকে জায়গা দেন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যারা দিন টিভির মাধ্যমে পুরা ইউরোপ, ইউকে, আমেরিকা, কানাডার আমার যে সব দর্শক ভাই বোন, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ আজকে দেখতেছেন, যে যেখান থেকে আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদেরকে কোরআনের মজলিসে, ময়দানে মসজিদে আল্লাহ তাআলা যেন জায়গা দেন। আজকের আয়োজন, আজকে মাশাআল্লাহ অনেকে দিন রাত মেহনত করেছেন, আমি মুবারকবাদ জানাই। এবং আগামী 2-3 জানুয়ারি 2 তারিখ আন্তর্জাতিক কেরাত সম্মেলন বরুণা মাদ্রাসার ক্যাম্পাসে হবে, এবং 3 জানুয়ারি আন্তর্জাতিক বরুণা মাদ্রাসার চালানা ইজলাসে দাওয়াত দেই। আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াবি দান করেন। আজকের এই মজলিসে যারা আমরা আসছি, যারা শুনতেছি, রব্বে কায়নাতের কাছে দোয়া করি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। কোরআন যেন আমার আপনার একাকিত্বের সময়ে, কবরের একাকিত্বের সময় কোরআন যেন আপনার আমার সাথী বনে যায়, কোরআন যেন আমাদের জন্য সুপারিশ করে নেওয়ালা বনে যায়। আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।